भाई मेरा तो हाथ ही नहीं है, मैं खुद अपने मुंह से मक्खी उड़ा सकता हूँ, मैं किसी को क्या मारूं। দুই হাত নেই অথচ পুলিশ গ্রেপ্তার করল তাদের ওপর লাঠি চালানো ও পাথর ছোড়ার অপরাধে। যে মানুষটি মুখে মাছি বসলেও তাড়াতে পারেন না, তার ভাগ্যে জুটল চরম হয়রানি। ঘটে যাওয়া এমন এক কাণ্ড দেখে স্তব্ধ পুরো সোশ্যাল মিডিয়া। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কিভাবে পুলিশের অন্ধত্বের শিকার হলেন এক অসহায় তরুণ, তা দেখে তাজ্জব সবাই। যে মানুষটা নিজের হাতে এক গ্লাস পানি পর্যন্ত খেতে পারেন না, তার কাঁধেই চাপিয়ে দেওয়া হলো পুলিশ পিটিয়ে রক্তাক্ত করার ভয়ঙ্কর অভিযোগ। হাত নেই পুলিশকে বারবার এই আকুতি জানানোর পরও মন গলল না তাদের। উল্টো টানা 3 দিন ধরে চলল নির্মম পুলিশি হেফাজত। একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের ওপর প্রশাসনের এমন নির্মম নির্যাতন ছড়িয়ে পড়তেই নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়েছেন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের ইসলামাবাদের কারপা থানা এলাকায়, যেখানে পিটিআই এর শান্তিপূর্ণ জমায়েত থেকে হাতহীন তরুণ আলতাফ উল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। সম্পূর্ণ পঙ্গু এই তরুণের বিরুদ্ধে লাঠি চালানো ও পাথর ছোড়ার মিথ্যা মামলা হলেও আদালতে জেলা শাসকের সামনে তার হাত দুটি না থাকার সত্যতা মিলতেই বনে যান সবাই। আদালতে আইনজীবীর তোপের মুখে জেলা শাসক নিজে খতিয়ে দেখে নিশ্চিত হন যে হাত না থাকা এই তরুণের পক্ষে কোনোভাবেই হামলা চালানো একেবারেই অসম্ভব। কোনো অস্ত্র না থাকায় এবং শারীরিক অক্ষমতা প্রমাণিত হওয়ায় শেষ পর্যন্ত আলতাফের অবিলম্বে মুক্তির নির্দেশ দেন বিচারক। পিটিআই ইউএসএ অফিসিয়াল নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করতেই হয়রানির গল্প ছড়িয়ে পড়ে কোটি কোটি মানুষের কাছে, যা একাধিক সংবাদ মাধ্যমেও প্রকাশ পায়। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। জোর দাবি উঠেছে অভিযুক্ত পুলিশ অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তির। সজল বিশ্বাস, বাংলা টিভি।